আমরা আরো দুজনকে আমরা এক্স ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে পুরস্কৃত করছি, যাদেরকে আমরা মনে করি এবং খেয়াল করছি যে ক্লাবের যে কোনো অনুষ্ঠান হলে তাদের ইনভলভমেন্ট অনেক বেশি, তাদের পরামর্শ ছাড়া, তাদের উপস্থিতি ছাড়া সেই ক্লাবের অনুষ্ঠান হচ্ছে না। এবং এটা আমার কাছে খুব ভালো লাগে যে এখনো মনে হয় যে তারা ওই ক্লাবে আনঅফিশিয়ালি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্টের মতো কাজ করছে। এবং এরকম কিন্তু খুব বেশি নজির নাই, অনেকে আছে কিন্তু যেটা চোখে পড়ার মতো এরকম দুজনকে আমরা পুরস্কৃত করছি। প্রথম মোহাম্মদ ইলিয়াস খান, মানে সে এতটাই কনসার্ন, সে মনে করে এটা তারই ক্লাব, কেউ কিছু কথা বললো সে বিরক্ত হয়, এত কথা বলে না মেগাসিটি, মানে এটা তো আমি ডিসিশন নেব কি হবে না হবে। আরেকজন সে এত মাগুনি না করলেও সবকিছুর মধ্যে ইনভলভ থাকে, তার সেই জন্য তাকে পুরস্কৃত করছি, মানে যথেষ্ট কনসার্ন। ফাতেমা আলম মসি, পাটা ভেঙ্গো ক্লাবের ব্যাপারে যথেষ্ট মনোযোগী। সুলেমান শতম ভাইয়ের সেশনটা দিয়ে দাও, একবারে সরাসরি চলে যাও সেশন ওনার দিয়ে দাও, ওনার সেশনে দিয়ে দাও। এই সুলেমান সুকন, ওনার পুরো নাম জানো না? খন্দকার মোহাম্মদ সুলেমান সুকন। ধন্যবাদ মাননীয় গভর্নর স্যারকে। এই পর্যায়ে আজকের প্রধান আকর্ষণ সকলের প্রিয় মোটিভেশনাল স্পিকার এবং ইয়াংদের আইডল সুলাইমান সুকন স্যার আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অনুরোধ করব স্যারকে এসে স্যারের মূল্যবান সেশন নেওয়ার জন্য। Good morning, people. Can you put the hand mic, boss? Sorry, hand mic will be nice. Put the phone down. It's a key. Okay. Oh, it's a live. Facebook live or Facebook? Oh, okay. On a group. Is it like? Oh, why is that? Sound is boss. Oh, okay. Thank you. All right, keep it here. Good morning. So thank you 315A1 for inviting me today. So আমার 30 মিনিট সময় আমাকে বলে দিয়েছে অপূর্ব। আমি আজকে ঠিক যে কারণে এখানে এসেছি যে আমাকে বলা হয়েছে যে আজকে ইয়াং যারা আছে তাদের এমপ্লয়েবিলিটি বা তাদের যে ইমপ্রেশন ফার্স্ট, এই জিনিসটা কী করে একটু এনহ্যান্স করা যায়। নিচে আমার বোধহয় 1.25 মিনিট কথা হয়েছে অপূর্বর সাথে। আমি ইনস্ট্যান্টলি বলেছি কাম টু মাই অফিস। আমি আমার টিমকে অলরেডি বলেছি আজকে অপূর্ব নামে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, একে একটু নজরে রাখিস। ডান। 1.5 মিনিটে হি হ্যাজ শোন এভরি সিঙ্গেল থিং দ্যাট উই ওয়ান্ট ইন এ ইয়াং ম্যান অর উইমেন, রাইট? ডোন্ট ক্ল্যাপ। অপূর্বকে অ্যাপ্রিসিয়েট করা দরকার নেই। তোমার টেনশন হওয়া উচিত কী ব্যাপার, 1.5 মিনিটে কীভাবে করলো, তাহলে কী ব্যাপারটা কি, নিজেকে নিয়ে কখন টেনশনে পড়তে হবে সেটা জানো, ঠিক আছে? সো 1.5 মিনিটে একটা লোক কী করে আমার উপরে এত ইমপ্রেশন ক্রিয়েট করলো, রাইট? Very first thing that I look for or we look for in a young person is that bhadratabodh. That's a beautiful skill. 1.5 মিনিটে টের পাওয়া যায়, 1 মিনিটে টের পাওয়া যায়, 30 সেকেন্ডসে টের পাওয়া যায় যে একটা মানুষ ভদ্র নাকি অভদ্র, নাকি অহংকারী, নাকি বংশ পরিচয়, আমার বাবা তোমার বাবা, নাকি আমার বাবা গরিব, টেনশন কিসে থাকে। কখনই আমরা একটা মানুষ হতে পারি না, নানান কিছু এডিশনাল এলিমেন্টসের কারণে বক ডাউন হয়ে থাকি। So first thing, you have to be really quiet and gentleman, and gentle female or lady, what gentle person. Sorry, I have to be gender neutral. আমাকে শিখতে হবে এই শব্দগুলো, যেহেতু আমি একটু আগের জেনারেশনের, এখনও চেয়ারম্যান বলে ফেলি, চেয়ার পারসন বলতে পারি না, which is a bad thing. So first thing, so that's the thing. Second, beautiful উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন করছিল, চমৎকার করে বাংলা বলছিল। খাইসোস, গ্যাসোস, আই আন্ডারস্ট্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। আমি ব্রাউনবাড়িয়ার, আমি বাসায় বা আমার প্রাইভেট গ্যাদারিংয়ে আমি লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, বাট যখনই সে আমার সাথে মাত্র ফর্মালি কথা হচ্ছিল, চমৎকার একটা ভাষায় কথা বলছে। আজকালকার অনেকের মধ্যে, অনেক তরুণ তরুণীর মধ্যে এই জিনিসটা মিসিং।
সে ভাষা বলতেই পারে না, না পারে আরবি বলতে ঠিক মতো, না পারে হিন্দি, না পারে বাংলা, না পারে ইংলিশ, সবগুলো মিলিয়ে ভাষার ব্যাপারে তাদের প্রচণ্ড অদক্ষতা, রাইট? সেকেন্ড, ওরাল কমিউনিকেশন। থার্ড, আমার টিমের সাথে অপূর্ব এবং আমি শিওর ফোনে, তারপরে কথায়, SMS-এ অনেকদিন ধরে এই ছোট্ট জিনিসটা নিয়ে কমিউনিকেট করছিল, একদম ডিসেন্সি মেনটেন করে, কখন টেক্সট করব, কখন করব না, বলবো কি না। সো অপূর্ব, ডোন্ট গেট ফ্ল্যাটার্ড। আমি ও হয়তো ভাবছি আমি ওকে নিয়ে সব প্রশংসা করছি। 1.5 মিনিট এতগুলো ছিল না, আমি তোমার থেকে কিছু হিন্টস পেয়েছি, বাকিগুলো বলছি। অপূর্ব কই চলে গেছে? ও আছো তুমি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো কামিং ব্যাক, আমরা কি খুঁজি যখন আমরা বলি যে যদি আমার সামনে যারা 22, 23, 21, 24, 25 বছরের একটা মানুষ যদি থাকে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে, তার কাছ থেকে কী আশা করি? আমি তো প্রথম কয়েকটা কথা বলেছি, তোমরা সবাই বোধ হয় 20, 21, 22, 23, 24 ইউনিভার্সিটিতে পড়ো। তো ইউনিভার্সিটিতে পড়া একটা মানুষের কাছে আমরা প্রথমেই জানতে চাই তার সম্বন্ধে একটু বলতে। তখন অনেকেই কনফিউজ হয়ে যায় যে কি বলবো, আমি কে, আমি কি পড়ি, মানে তার সম্বন্ধে জানতে 5 থেকে 10টা প্রশ্ন করা লাগে। নিজেকে যে 3 মিনিটে 2 মিনিটে খুব সুন্দর করে বলা যায় আমি সো অ্যান্ড সো, এটা পড়ি, এটা ইউনিভার্সিটিতে পড়ি, এই বিষয় পড়ি, গত কয়েকদিন আগে এটা শেষ করেছি, এটা করব, মানে অপর পাশের মানুষটা আর কী কী জানতে চাইতে পারে আপনার সম্বন্ধে, তার কী কী তৃষ্ণা হতে পারে, এই জিনিসটা বুঝতে পারাটাও স্মার্টনেস। আমরা অপেক্ষা করতে থাকি। সো নিজেকে প্রেজেন্ট করা, এই যে ওভারঅল জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, আমরা এই বয়সের একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে 2-3টা ভাষা, একটু কম্পিউটার, একটু ইমেইল, একটু দেশ বিদেশের খবর। আজকের নিউজ পেপার দেখেছেন কে? আজকে সবচেয়ে বড় খবর কি বাংলাদেশের জন্য? নাও প্লিজ প্লিজ ডোন্ট বি ডাম। রাসেল ভাইপার, এই কথাটা বলা, আমি বলেছি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় খবর কি? এটা হচ্ছে একটা বড়, মানে সাইড নিউজ হতে পারে বা খুবই ক্ষুদ্র একটা নিউজ হতে পারে, গসিপ হতে পারে, ভাইরাল নিউজ হতে পারে। আমি ভাইরাল নিউজ জানতে চাই না, আমি বলছি বাংলাদেশের জন্য খবর কোনটা, রাইট? শেষ করি জেন্টলম্যান অ্যান্ড লেডিস, সস্তা জিনিসের প্রতি মোহ এবং আগ্রহটা কমাতে হবে প্লিজ। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে 90-95% ছেলেমেয়ের কোনো আইডিয়াই নেই যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটাতে ব্যক্তিত্ব ফুটে ওঠে, কোনটাতে বোঝা যায় যে সে একটা গভীর মানুষ। আজকে এটা চলছে, কালকে ওটা চলছে, ওটা উনি লাইভ করেছিল, উনি সাপ ধরেছিল, হালকা সস্তা জিনিসগুলো নিয়ে এত বেশি সময় কাটানো হয়। আজকে এ পর্যন্ত সকালে আসার আগে পত্রিকা বা নিউজ পেপার স্ক্রল করেছেন, ফিড দেখেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় কী নিউজ হতে পারে, খুব গুরুত্বপূর্ণ না? ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে কোনো কিছু, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। ইটস প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক থাকবে, এটা নিয়ে অনেকে কেউ ইমোশন নিবে, কেউ পলিটিক্স করবে, এটাতে আপনার আমার কিছু আসে যায় না। দে উইল অলওয়েজ রিমেইন আওয়ার নেইবার, রাইট? ইয়েস ম্যাম, ইউ আর সেইং সামথিং। এই ইকোনমিক, এই কাছাকাছি, ইয়েস, ইকোনমিতে কী হয়েছে আজকে? আচ্ছা, বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটা বড় আর্থিক ব্যাপার স্যাপারে যাচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের লাইফকে ইম্প্যাক্ট করবে, রাইট? এখন এদিকে রাসেল ভাইপার, এদিকে এডিবি, বাংলাদেশ কোথায়, কোনটা আমার মাথায় ক্লিক করে, কোনটা আমাকে, আমি বুঝতে পেরেছি যে হালকা জিনিসগুলো আনন্দ বেশি দিবে। মাথার মধ্যে ওই সেন্সরটা থাকা, আমার চারপাশে ঘটে যাওয়া কোন খবরটা আসলে খবর, কোন জিনিসটা আমার জানা উচিত, এই জিনিসটা না বুঝলে আপনি অনেক পিছিয়ে থাকবেন, ট্রাস্ট মি। সো শুনতে খারাপ লাগবে, আপনাদের অনেকেই খুশি হয়ে যাবেন যে আজকে ধরে রেখেছিলাম, সুখন স্যার যতক্ষণ কথা বলছে 30 মিনিট ফোন ধরে রেখেছিলাম, আমার 4টা ফ্রেন্ড লাইক দিয়েছে, তাতে আপনার জীবন অনেক অ্যাচিভমেন্ট মনে হলে আপনি একটা বোকা, আপনি অ্যাবসলিউটলি বোকা। ওনার সাথে আমার একটা ছবি আছে, উনি একটা অনুষ্ঠানে আসছিল, আমি এভাবে কষ্ট করে ফোন ধরছি, অনেকগুলো ছবি নিছি, পেছনে এরকম ইয়ে ছিল, ওনাকে কালো দেখা যাচ্ছিল, ওইভাবেই আপ করে দিছি, বোঝা যাচ্ছে না, ও মাই গড। তাহলে আপনি আসলেই আরও ব্রেইন রিফ্রেশ করতে হবে, ওকে? আচ্ছা, প্রথমত আপনারা যখন ইউনিভার্সিটিতে ওঠেন, আমি যেটা বললাম যে ভাষা, কম্পিউটার, ইমেইল, কিছু দক্ষতা। আপনি যদি মার্কেটিংয়ে পড়েন তাহলে ফেসবুক চালানো না, ফেসবুক অ্যানালিটিক্স, ফেসবুকে কী করে অ্যাড দেয়, কারা দেয়, কীভাবে দেয়, ওই জিনিসগুলো বোঝা। প্রতিটা জিনিসের কভার না, একটু ভেতরের জিনিসপত্র বোঝাটা খুব 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 জরুরি। আচ্ছা, দ্বিতীয়, এখানে যিনি উপস্থাপনা করছিলেন আমার পছন্দ হয়নি। আপনাদের সামনে এখন আসবেন তরুণদের আইডল, মোটিভেশনাল স্পিকার, এটা লেখা নেই, বাইরে লেখা ডিরেক্টর ইনোভেশন অ্যান্ড ইনসাইট নগদ, রাইট? উনি সেটাও মিলিয়ে দেখেননি,
যখন আমি উপস্থাপনা করব, লজ্জা পাওয়ার কিছু নেই, উই আর হিয়ার টু লার্ন, রাইট? অ্যান্ড আমার কানে মনে হয়েছে হোয়াট ইজ দিস, আমি তো এখানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আসিনি, আমি তো এসেছি বাইরে, আপনারা লিখেছেন আপনারা অলরেডি, রাইট? এখানেও কিছু লেখা আছে আমার নামের আগে কিছু, জানি না, আমার নাম নাই আমার, সরি। ওকে, আই এম কিডিং। স্যার আছে, হ্যাঁ, কোথায়? রিনাউন্ড পাবলিক স্পিকার কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এটা বলতেন, রাইট? এটা বলার কথা, তাহলে তো খেয়াল রাখতে হবে যে কোনটা বলতে হবে। ম্যাসিভ কমিউনিকেশন মিস্টেক, রাইট? সো প্লিজ ডোন্ট গেট আপসেট, এখানে রাগারাগির কিছু নেই, উই আর জাস্ট লার্নিং টুগেদার। আমার কথা একটু হার্শ মনে হবে বিকজ দাড়িটারি পাকছে, সো এখন আর ওই অনেক সময় নিয়ে আসো বাবারা তোমাদেরকে বলি প্লিজ রাগ করুন, ওটা না বলে বলে এটা করো, বিকজ অভিজ্ঞতা, এটা এই জিনিসটা কাজে লাগে। সো ওভারঅল তাহলে অপূর্বর মতো একজনকে 1.5 মিনিটে আপনি ওর সাথে কথা বললেন, অফিসে দাওয়াত দিয়ে ফেললেন, আর আমাদেরকে বলতেছেন আমরা উপস্থাপনা করতে পারি না। তারপর আমি রাসেল ভাইকে বলছি বলে আমি একটু আগে পুরস্কার পেয়েছি, আপনি আমাকে এভাবে সবার সামনে পৌঁছিয়ে দিলেন, আপনি খুব খারাপ সুখন ভাই। আর অনেক ইনডাইরেক্টলি আপনি বলতেছেন ফোন ধরে রাখা মানে অভদ্রতা, আনস্মার্টনেস। কাহিনিটা কি আপনার? এটাই তো আজকালকার ট্রেন্ড। ম্যাক্সিমাম মানুষ যারা ট্রেন্ড ফলো করে তারা হচ্ছে ফলোয়ার, তারা বসে থাকে চুপচাপ, বাকিরা কে কী করতেছে। সোলাইমান সুখন ইনস্টাগ্রামে ওইভাবে দাঁড়াইছিল, চুল তো কেটে ফেললো, তাহলে মানে এখন কাটতে হবে। সালমান মুক্তিদিটা গাড়ি কিনছে, রাফসান এটা করছে, তাহলে মানে এটাই মানে আমাকে করতে হবে। তারা জাস্ট চোখ বন্ধ করে যারা ফলো করে তারা একটু মানে কি বলে গর্তে পড়ে যায়, রাইট? আর কিছু কিছু মানুষ একটু টাইম নেয়, একটু দেখে, ওকে আচ্ছা এআই আসছে শুনলাম, তাহলে ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ চলে যাবে না? তাহলে আমি কি করব? কোন কাজটা যাবে না? আচ্ছা বড় ভাইদের সাথে একটু কথা বলি তো। আচ্ছা ছবি টবি আঁকা চলে গেছে, ওটা নাকি এআই করে ফেলবে। আচ্ছা ফোন কলো নাকি এআই করে ফেলবে, তাহলে আমি কি করব? একদিন ধরে ফ্রিল্যান্সিংয়ের এই জিনিস চলতেছিল, তাহলে আমি অন্য কী আছে? তাদের মধ্যে কিউরিসিটি অনেক বেশি থাকে, কৌতূহল বেশি থাকে। যে কোনো একটা বিষয় নিয়ে তারা কেন জিজ্ঞেস করে, যে কোনো কিছু নিয়ে যারা কেনটা জিজ্ঞেস করে আর কি যারা জিজ্ঞেস করে তাদের মধ্যে পার্থক্য আছে। কি খুব সহজ জিনিস, এখন কি চলতেছে, হ্যাঁ এইটা চলতেছে, এখন কেন চলতেছে, কেন যে জিজ্ঞেস করতে পারে তাদের পুরা দরজাটা খুলে যায়। আপনারা কেন এখানে এসে সবাই এখানে এসে দিয়েতে আমি এখানে কি হচ্ছে সবাই বলতে পারবে, আমি বলতে পারবো। এখানে ডিস্ট্রিক্ট 315A1 কোনো একটা বার্ষিক কোনো কিছু চলছে, কেন চলছে? উত্তরটা অনেক কঠিন। আমার কেনর উত্তর ডিফারেন্ট, আপনার কেনর উত্তর এখানে বলতে হবে কেন হচ্ছে এটা, এই রুমে এত কিছু করে টাকা পয়সা এগুলো বানাতে খরচ হয়েছে, এটা করতে খরচ হয়েছে, এত কিছু করে কেন করতেছে। এই কেনটার একটা গভীর উত্তর আছে, অভিজ্ঞতার সাথে সাথে টের পাওয়া যায়। প্রথম যে এসে তার কাছে কেন একরকম না, এটা তো মনে হয় আর একটু যারা এবং যে চেয়ারম্যান প্রেসিডেন্ট সাহেব আছেন, হিজ অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, ওনার কাছে কেনর উত্তর ডিফারেন্ট। সো যারা বুঝতে পারে কোনো কিছু কেন ঘটে তাদের চিন্তা ভাবনা এমনি পাল্টে যায়। সুখমে 11:30 সময় এখানে কেন বক্তৃতা দিচ্ছে, আচ্ছা উনি লাইভের ব্যাপারে কেন কোয়েশ্চেন করলো, লাইভ হচ্ছে শুনে মনে হয় একটু আনইজি ফিল করলো, কেনটা কি এটা সবাই বলতে পারবে, কেন? দ্যাট ইজ দ্য মানে প্রাইমারি সোর্স, ইট শুড ড্রাইভ ইউ গাইজ ওয়েন ইউ আর ইয়াং। যে কোনো কিছুর কেনটা একটু জানলে ভালো হয়। নগদ কেন ভালো করেছে, ভাই আপনাদের নগদ খুব ভালো করছে, জটিল ভাইয়া ভালো লাগছে, কেন করছে বলেন, 2.5 মিনিট বলেন কেন ভালো করেছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই ওয়ান্ট ইউ গাইজ অলওয়েজ আস্ক, রাইট? গত কয়েকদিনের মধ্যে কোন সিনেমাটা ভালো করেছে আপনারা কি মনে করেন, গ্লোবালি, নট বাংলাদেশ অনলি? এনিওয়ান? কাম অ্যাগেন দাঁড়ায় বলতে হবে না আপু, শুনতে পেলেই হবে। আমি জিজ্ঞেস করেছি কোন সিনেমাটা ভালো করেছে, কাম অ্যাগেন? তুফান, ওকে। আর আমি গ্লোবালি বলেছি, আপনি যে কোনো জায়গা থেকে আনতে পারেন, সমস্যা নেই। কাম অ্যাগেন? আই নেভার হার্ড অফ ইট বাট থ্যাংক ইউ, সুন্দর, ওকে। আর কেউ? তুফান, আর কেউ? গাইজ অ্যাটলিস্ট সিনেমা তো তোমরা জানো, আরে ঢং করতেছো এখন না, ওনার সামনে সিনেমার কথা বললে এখন একটা কিছু বলবো না, ইটস ওকে। আমির খানের লাপাতা লেডিস, ইয়া ওকে। কেন ভালো করেছে?
অনেক কিছু সোশ্যালে অনেক কিছু মেসেজ দিচ্ছে যেটা নাকি আমার ভালো লেগেছে। Yes. ওখানে 3টা মেসেজ ছিল 3 রকমের। Yeah. একটা হচ্ছে শিক্ষিত করার ব্যাপারে, শিক্ষা না থাকলে কি হয়, আর একটা মেয়ে কিভাবে শিক্ষিত হতে চায় এবং এর জন্য তাকে বাধা বিপত্ত অনেক কিছু পার হতে হয়। আর থার্ড হচ্ছে ছেলেটা, মানে ছেলেটার যে ইয়া করছিল সে তার ভালোবাসাটাকে নিখুঁতভাবে এখানে তুলে ধরছে, যে তার খোঁজার জন্য শেষ পর্যন্ত সে চেষ্টা করে গেছে। All right, for the loved ones. Okay, Lapata ladies. Anyone else? Guys, the question is very simple. কোন সিনেমাটা ভালো করেছে? সঞ্জয় লীলা বান শালির অমুক সিনেমার নামটা বলা হয়নি। চোরকির সিনেমাটা কোথায়? Go specific. Shogun ভাই, I don't know, Terminator 2. আবার জানতে চাই না, আপু নাম জানতে চাই। That's it, communication, guys. কোন সিনেমা? সিনেমার নাম লজ্জা, Indian movie, right? Done. Anyone else? এবার বুঝতে পেরেছো? রুম ভর্তি মানুষ, একটা প্রশ্ন করেছি, একজন সিনিয়র উত্তর দিয়েছেন, বাকি দুজনের চিন্তা করতে করতে টেনশন করছে। আমি রুম থেকে বেরোয় যাওয়ার পর আমার ইমপ্রেশন কি হবে? আমি যখন অপূর্বর সাথে বেরোয় যাওয়ার সময় বলবো, তোমার কথা বলছি, বাট পোলাবেন তো কথা কয় না, এগুলো কাহিনী কি? দ্যাট ইজ মাই ইমপ্রেশন। ডান। এখন না, আপনি আসলে শুরুতে এসে এমন একটা ভাব নিছেন, এখন কথা বলতে আনইজি লাগতেছে। মেবি আই ওয়ান্টেড টু পুট ইউ গাইজ ইন এ প্রেশার, যেটা তুমি ইন্টারভিউ অথবা ক্লায়েন্টের সামনে ফেস করবে সামনে। আমি এসে খুব সুইট কথা বলে চলে যেতে পারতাম। শুনবে আসছে, জটিল মোটিভেশন দিল, ভাল লাগছে, এটা একটা অ্যাপ্রোচ। আর তুমি যেমন অপূর্ব হ্যাড টু নেগোশিয়েট উইথ মাই টিম, আমার এখানে আসার টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, রাইট? ওটা খুব প্রীতিকর ছিল না। আমি যখন এত সুন্দর করে হেসে কথা বলতেছি, it is a commercial discussion. Hey brother, I'll come 11:30, then I have to start at 10:45. 45 minutes তোমাদের এখানে কথা বলতে হবে, সো আমার 3 ঘন্টা সময় দিতে হবে। There is a price. So that discussion কিন্তু সুইট কোনো ডিসকাশন না, ইটস এ নেগোসিয়েশন, রাইট? ওই জায়গাটায় কমফোর্টেবল হতে হবে সবাইকে। চাপে পড়লেই যে ও মাই গড, এটা করা যাবে না। সো বি ভেরি ওপেন, ওকে? উইল ওপেন দ্য ফোরাম অ্যান্ড হ্যাভ কাপল অফ কোয়েশ্চেন্স। এনিওয়ান এলস? I want to move you, why you loved it and why you think this has become, কেনটা নিয়ে একটু বুঝতে চাই ছেলে মেয়েদের। কেন ঢাকা শহরে জ্যাম হয়, কেন? এক লাইন উত্তর দিতে হবে। একদমই ঠিক না, প্লিজ। কোনো একটা গোষ্ঠীকে, কোনো একটা সমস্যা হলেই কোনো একটা গোষ্ঠী, শেষ করি। আমি কথা বলছি রে আপু, একজন কথা বলার সময় একটু থামতে হয়, তার ব্রিদিং পজের সময় হাতটা তুলতে হয়, সে খেয়াল করে, তারপর সে বলে প্লিজ বলুন, একটু বলি। ও মাই গড, আই ডিডন্ট ফিনিশ। স্যার একটা সেকেন্ড, আপনি মাইন্ড করছেন অলরেডি, আপনি অলরেডি এবার তাকাচ্ছেন আমার দিকে, এটা কমিউনিকেশন। আটকাচ্ছে, শুনবেন আপনি যে ওকে ওকে, অপমান করলো, নো প্রবলেম, হাই ভাইয়া। ইউ হ্যাভ টু সোয়ালো ইউর প্রাইড। কিছু জায়গায় ও যেমন রেগে মেগে আসছে, ওনাকে বললাম বুঝছি, এটা তোমার চেহারা দেখে যাতে বোঝাই না যায় তুমি কি রেগে আছো নাকি কষ্টে আছো, নাকি আমাকে এদিকে পরে কাটাবন এলাকায় পাইলে পরে মোটে সাইজ করে ফেলবো, কিচ্ছু বোঝা যাবে না। দ্যাট হ্যাজ টু বি ইউর ফেস, সামথিং লাইক দ্যাট। আমি কত হ্যাপি, সকালে কফি খাই নাই, কিচ্ছু খাই নাই, এখানে চার দোকানে পাই নাই, কিন্তু আই এম ট্রাইং, ও মাই গড, আই এম লাভিং দিস। এটা থেকে আমি কি মেসেজ দিলাম অপূর্ব? আমি এক কাপ চা চাইতেছি। অপূর্ব, আই নিড এ কাপ অফ টি। তোমাকে আমি ইনডাইরেক্টলি মেসেজ দিয়েছি। ইয়া, গো অ্যাহেড। অলরাইট গাইজ, আমরা অলরেডি 4-5টা কথা বললাম, ডিবেট হলো, হিটের মানে একটা সমস্যা কেন জিজ্ঞেস করাতে উত্তেজনা তৈরি হলো, রাইট? ট্রাফিক অমুক, উনি মনে হয় সরকারকে খারাপ বলতে চায় না, তাই একটু ঘুরাইলো কথাটা, অনেক কিছু বুঝে ফেলছি আমরা এখানে গত 30 সেকেন্ডে। নেও আপু, যে কোনো একটা শহরে 25% জায়গা থাকতে হয় ট্রান্সপোর্টেশনের জন্য, ঢাকায় আছে 7%। যতই কবিতা লেখো না কেন, যতই সচেতনতা করো না কেন, হবে না। ডান। একজন একটু অপরিকল্পিত নগরায়ন বলেছ, ওই শব্দটা হচ্ছে 25% জায়গা থাকতে হয় একটা আরবান সেট আপে, 7% আছে। কবিতা লিখে ভাইরাল হয়ে ভিডিও করে শেষ করে ফেললা, তরুণ তুমি দাঁড়ায় বললা মানুষকে, একটু হয়তো চেঞ্জ হবে, কিন্তু ওভারঅল সিচুয়েশন চেঞ্জ হবে না। সো একদম কোর কেনটা যারা বলতে পারে ইন্টারভিউ, তার কিচ্ছু জানার দরকার নেই। এই পাশে যারা বসে থাকে তারা না খেয়াল করে, ড্রেস ভালো, চেহারা ভালো, আসার আগের দিন সেলুন টেলুন থেকে একদম চুলটুল কেটে আসছে, চপ ঠিক আছে, নাইস,
উচ্চারণও তো ভালোই মনে হচ্ছে, ইংরেজিও বলে দেখলাম, এভরিথিং ইজ নাইস। এবার আসো তোমার মাথার গ্রে ম্যাটার সাবস্টেন্সটা একটু টেস্ট করি। তখন কথা বলতে গিয়ে দেখা যায় ইটস নট হ্যাপেনিং। সো ওই জায়গায় একটু পরিবর্তন আনতে পারলে খুব ভালো হবে। ওকে, এখন এই পরিবর্তনটার জন্যে সোর্স অফ ইনফরমেশন, আমি কোথা থেকে ইনফরমেশন নেই সারাদিন, খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমার ইনফরমেশন সোর্স কি? আমি কি আমার পাঠ্য বই ঠিক মতো পড়েছি, অথবা আমার প্রফেসর টিচারের সাথে আমি কি কথা বলি, অথবা আমার যেই ছেলেটা বা ফ্রেন্ডটা ক্রিয়েটিভ তার সাথে কি সময় কাটাই, অথবা আমার যে বন্ধুটা আসলে ড্রপ আউট করে গেছিলো এখন ব্যবসা করে ওর সাথে আমি মোটামুটি ব্যবসা নিয়ে আলাপ করি, অথবা যেই বন্ধু পিএইচডি করতে বা বাইরে পড়তে চলে গেছে অথবা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার সাথে আমি সময় কাটাই, আমি কি নিউজ পেপার পড়ি, আমি সোর্স কি শুধুমাত্র টিকটকের কিছু নাচানাচি, নাকি আমার নিউজ ফিড, নাকি রাসেল ভাইপার? ইউ নিড টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড আমি কোথা থেকে তথ্য কালেক্ট করি। খুব 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 গুরুত্বপূর্ণ। আপনি যাদের সাথে মিশবেন, যেখান থেকে তথ্য কালেক্ট করবেন, যেখান থেকে পড়বেন, ওটাই আপনি হয়ে যাবেন কিছুদিন পরে। ওকে, এখনও আমি একটা কথা বলি, এটা অনেকটা মিমি হয়ে যাচ্ছে, এখনও অন্তত 1.5 থেকে 2 ঘন্টা এভরি ডে কোনো না কোনো ডকুমেন্টারি আমি দেখার চেষ্টা করি যেটা আমি আগে কখনো দেখিনি। এখনও পরশুদিন দেখেছি পোর্টেবল নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হচ্ছে। আমরা এখন এখানে যে আছে এই জিনিসগুলো কোত্থেকে চলছে? এই যে ইন্টারনাল পাওয়ার থেকে চলছে নাকি বাইরের কোনো জেনারেটর আছে? এই বিল্ডিংয়ে যদি কারেন্ট চলে যায় ও কী করবে? জেনারেটর লাগাবে। নর্মালি ডিজেল জেনারেটর বা সামথিং প্রচণ্ড আওয়াজ হয়, পুড়ে যায়, সেটা পৃথিবীর একটা অন্যতম। সো ওই জায়গায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে কাজ হচ্ছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলছে ছোট্ট করে বানাবে, যেটা অনেক বিশাল, আমাদের উপরে আছে, অনেক বড়, সেটাকে ছোট্ট করে এইটুক করে ফেলার ব্যবস্থা করতেছে লোকজন। সো এই জিনিস আমি কখনো জানতাম না, আমি নতুন করে এটা জানার চেষ্টা করছি। এই জন্য বলছি যে সোর্স অফ ইনফরমেশন আর কী সার্চ করব, সবই তো আছে ইন্টারনেট, আমি কী সার্চ করব, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আজকে না হয় আমি বললাম যে কমিউনিকেশন স্কিলস রিকোয়ার্ড ইন ইয়থ, আমি কথা বলার চেষ্টা করি। আপনি সন্ধ্যার পরে আরেকবার এটা গুগল করেন, আরেকবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, এখনই বের হবে, রাইট? হোয়াট আর দ্য স্কিলস রিকোয়ার্ড ফর ইয়থ, দেখি আমার সাথে ম্যাচ করে কিনা। আমি যতক্ষণ ধরে বক বক করতেছি, এআই কি বলে? ও 1 সেকেন্ড, গুগলের এআইয়ের নাম কি? আর চ্যাট জিপিটিটার নাম কি? অমনি না? ভুল বলছি? চ্যাট জিপিটিটার নাম কি? অমনি না জেমিনি? জেমিনি হচ্ছে গুগলেরটার নাম, আর অমনি কার নাম? What's the AI tool of ChatGPT? Gemini হচ্ছে গুগল। There is no AI tool called ChargeGPT. উচ্চারণে হয় না, নিতে পারে না। There are several AI tools that are based on the GPT, Generative Pre-trained Transformer language model, such as ChatGPT, which is a free-to-use tool from OpenAI. তোমরা কারা কারা ইউজ করো অমনি, জেমিনি? অ্যাসাইনমেন্ট করো এটাতে? কে বলছে এটা? কি পড়ো তুমি? উত্তরটা হয় না। বিবিএতে কি পড়ো? ফাইন্যান্স, নাই নো মেজর এক্সটেনশন। আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, সো আইডিয়া আছে। তুমি তোমার অবজেক্টিভ কি? কোন দিকে যাওয়ার প্ল্যান করছো? হ্যাঁ, তাহলে তুমি মার্কেটিং পড়বে হয়তো ফিউচারে। অ্যাসাইনমেন্ট এখানেই করো, নো প্রবলেম। আমরাও নগদ টাকা দেবো, ওখানে মার্কেটিং করতে গেলে চ্যাট জিপিটি বলে এখন কী কী করা উচিত, উত্তর দিয়ে দেয়। সো ডান, রিসার্চ করো। ওকে, কামিং ব্যাক, তাহলে কি চাই তরুণদের মধ্যে তো আর বলতে পারছি না, মানে আমরা, তোমরা তো হয়তো সবাই টের পাচ্ছ। আমরা, থ্যাংক ইউ সো মাচ। চা না কফি? থ্যাংক ইউ। ইজ এ ভেরি, খুবই পরিশ্রমী একটা ছেলে, ইন্টারেস্টিং। এখন ওর জন্য একটা তালি দিতে পারো। আচ্ছা, লেটস ওপেন আপ। সো আবারও বলি, যদি আমি একটু সাম আপ করি, তরুণ তরুণীর মধ্যে চাই সে গ্লোবাল স্ট্যান্ডার্ডে স্মার্ট হবে, কাপড় চোপড়ে, কথাবার্তায়, উচ্চারণে, শব্দ চয়নে।
সে যখন কোনো কিছু বলবে সে কেন বুঝে বলবে, সে বেসিক কম্পিউটার স্কিলস থেকে শুরু করে প্রেজেন্টেশন সব কিছু তার হাতের মানে নখদর্পণে থাকবে। সে আমি গরিব ছিলাম, আমি ওই এলাকায় ছিলাম, এসব আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। ইফ হি হ্যাজ এ স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট হি শুড বি সেইং দ্যাট আমি নিউ ইয়র্কে থাকি নাকি পটুয়াখালী থাকি, কোনো কিছু পার্থক্য নাই। এই ফিলিংসটা তার নিতে হবে। কোন জিনিসটা তার জন্য, তার জেনারেশনের জন্য, তার দেশের জন্য গুরুত্বপূর্ণ সেইটা বোঝার মতো ক্ষমতা তার থাকতে হবে। ওভারঅল তাকে একজন ভদ্র মানুষ হতে হবে। ভদ্রতার ওপরে কোনো ধরনের মানে দেয়ার ইজ নো এক্সকিউজ যে তা সে কোনো কারণে অভদ্র হতে পারবে। সে পাওয়ারফুল, পদ আছে, বাবা বড়লোক, অমুক, আমরা পলিটিক্যালি কানেক্টেড, আমরা অমুক বিগ কর্মকর্তার ছেলে মেয়ে, এইসব যদি যার আচরণে বিন্দুমাত্র টের পাওয়া যাবে তার শিক্ষা অসম্পূর্ণ, রাইট? এই মানুষটা কখনোই শান্তি পাবে না বা কখনোই রেসপেক্ট মানে আয় করতে পারবে না। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট উই এক্সপেক্ট। বাট হোয়াট ইউ গাইজ থিঙ্ক? আমরা যখন এখানে এসেছি কী জানতে চাচ্ছিলে? আমাকে বলা হয়েছে তোমরা যখন এমপ্লয়েবিলিটি বা স্কিলস এই জিনিসটা, বাট তোমাদের কাছে কি প্রশ্ন আছে? ক্যান এনিওয়ান আস্ক? বি ওপেন, বি ভেরি ফ্র্যাঙ্ক। হোয়াট ইউ ওয়ান্ট টু নো? স্যার আমি আপনার যখন ভিডিওগুলো দেখি আপনি বেশিরভাগই ইনফরমেটিভ স্পিচ দিয়ে থাকেন। সো আমার এখানে আসার পরে জানার একটা আগ্রহ ছিল যে হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনফরমেশন? সো ইউ অলরেডি এক্সপ্লেইনড ইট। দেন ওয়াই ডিড ইউ আস্ক? আমি জিজ্ঞেস করছি আপনার জানার কিছু আছে কিনা, প্রশংসা করতে বলিনি। আমি তো বলেছি প্রশ্নটা কি, প্রশ্নটা বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কোনো কি প্রশ্ন আছে কিনা? ও একটা তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো, ভাইয়া আপনি খুব ভালো, আপনার ইনফরমেশন সোর্স, এটা আমি জানতে চাইনি। মন খারাপ, এই যে ফিডব্যাক দিলেই সবাই মন খারাপ করে ফেলে। কিছু বললেই, তুমি ইয়াং, আমি দাড়ি পাকা, ডাবল বয়সী, সো আমি কিছু বললে আমার মধ্যে একটা মাস্টারি ভাব চলে আসবেই, আমি তো বলবোই। বস এর থেকে আর অনেক সুন্দর সুন্দর করে কথা বলবে, ক্লায়েন্ট এর থেকে আর অনেক সুন্দর সুন্দর করে কথা বলবে, বাইরে আধা ঘন্টা দাঁড় করে রেখে রুমে ঢুকে বলবে আপনার বিল সাইন হবে না আজকে, তাও সেটা অন্য কিছু। ওই শক্তনেসটা থাকতে হবে, ঠিক আছে? রিল্যাক্স। প্রশ্ন থাকলে করো, প্রশংসা না, ক্রিটিসিজমও না, প্রশ্ন। রাইট? ইয়েস, ইয়েস স্যার। How to become a good speaker? হ্যাঁ, How to become a good speaker? ইফ ইউ গেট টু নো এ লট অফ কেন, নাম্বার ওয়ান। সো যে বিষয় নিয়ে কথা বলছো সেটা তুমি অ্যাকচুয়ালি জানো, সেই ব্যাপারে তোমার অভিজ্ঞতা আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, দ্যাট ইজ দ্য ভিত্তি। আর সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি যদি ছোটোবেলা থেকে প্র্যাকটিস করা শুরু করো, অথবা তোমার যেই কী বলে স্কুল কলেজে যে প্রোগ্রামগুলো ডিজাইন করা থাকে, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কথা বলা, অনুষ্ঠান উপস্থাপনা করা, এই ধরনের জিনিসগুলোতে যত বেশি ইনভলভ হবে তত বেশি ভালো স্পিকার হবে। ডান। ইয়া, সামবডি এলস? ইয়েস স্যার। স্যার আপনি কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন? আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে বসেন না ভাই, প্লিজ, কেউ দাঁড়াইতে হবে না, প্লিজ রিল্যাক্স। জায়গাটাকে জ্যাম নিচ্ছে, হোয়াট এভার ওয়ে ইউ ওয়ান্ট টু ফিল। ওকে, আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম, সেখানে প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলেছিলেন। ক্যান ইউ বি মোর স্পেসিফিক দ্য কোয়েশ্চেন? প্রফেশনাল লাইফটা হচ্ছে সময় নিয়ে আপনি কথা বলছিলেন, যে সময়টা বাংলাদেশের অনেক প্রফেশনের অনেকে সময়টা ঠিকভাবে দিচ্ছে না। যেমন 6টা 9টা বলা থাকলেও 6টা 9টা হয় না। কেনটা বুঝে কোয়েশ্চেনটা করছেন? উই আর ডেভেলপিং ইকোনমি, মানুষের চাকরি নাই, যাদেরকে চাকরি দিচ্ছে, যারা চাকরি দিয়েছে তারা মনে করে আমরা স্লেভ, সো চাকরি দিচ্ছে এটাই বেশি। এটা হচ্ছে কেন বাংলাদেশের। এবার কোয়েশ্চেনটা করেন। আপনার কোম্পানিতে কি এই রুলসটা ফলো করা হয়? মানে আপনার একটা কোম্পানি আছে নগদ? না, এটা আমার কোম্পানি না, আমি ওখানে চাকরি করি। আচ্ছা, মানে ওখানে চাকরি করলে কি আপনার এটা ফলো করা হয়? অফকোর্স। এটা হয়? ইয়েস। শুক্রবার শনিবারে কি অফিস হয়? আমার ফাইন্যান্সিয়াল সার্ভিস 24/7, সো উই হ্যাভ শিডিউলস, রোটেশনস। রোটেশন অনুযায়ী হয়? নগদ বাই ধরনের কোম্পানি কখনো বন্ধ রাখে না, সো উই হ্যাভ টু, ইটস লাইক অ্যান ইমার্জেন্সি সার্ভিস। সো রোটেশন অনুযায়ী আমাদের ঈদের দিনও থাকে, সো এটা রোটেশন অনুযায়ী আমরা কাজ করি। ইয়া, উই মেনটেন HR পলিসিস। থ্যাংক ইউ। ইয়াস, সামওয়ান এলস? ইয়া, বলে ফেলবা, অনেকক্ষণ ধরে হাত তুলতেছে। বিজনেস মাইন্ডসেট একটা কোশ্চেন, সেটা হচ্ছে গুড। আমরা হচ্ছে বাংলাদেশে কেন টেকনোলজিক্যাল যে গ্রোথ এটা করতে পারছি না। আমার পার্সোনালি অনেক ইচ্ছা আছে যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি আমাদের দেশে কিভাবে গ্রো করানো যায়। তো আমরা একটা কাজ করছি। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার কি মেক করবে না ট্রেড করবে? আমরা মেক করব, র ম্যাটেরিয়ালস বাইরে থেকে নিয়ে আসতে পারি। তো আমরা আমাদের যে ইয়ুথ জেনারেশন আছে যারা মানে ওয়েল এডুকেটেড জানে, তাদেরকে কাজে লাগাই আমরা আমাদের দেশে এগুলো তৈরি করতে পারছি। এগুলো বললে আরো স্পেসিফিক বলতে হবে। তুমি কি ফ্রিজ বানাতে চাচ্ছ, গাড়ি বানাতে চাচ্ছ? চিপসেট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, তুমি বুঝে বলছো?
সেমিকন্ডাক্টরের কথা বলছো? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যে কাজগুলো এইগুলো Semiconductor is a highly advanced technology. তুমি কি কম্পিউটার সায়েন্স পড়ো? হ্যাঁ, কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কোম্পানির নাম কি? TSMC, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। না, এটা জানলে হবে না। গ্রিন ইউনিভার্সিটিতে বা কোনো একটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়ে যে ছেলেটা বা মেয়েটা, কম্পিউটারের কম্পিউটেশনাল পাওয়ার আসে সেমিকন্ডাক্টর থেকে, রাইট? সেমিকন্ডাক্টরের সম্বন্ধে তার ধারণা টিচার পড়াক বা না পড়াক, আলাপ হোক না হোক, তার পুরোপুরি জানতে হবে। আমি কি বোঝাতে পারছি? স্যার শেষ করে ফেলবো। ও আপনি এসে যে আসতেছেন, আমি ভাবলাম আমি কষ্ট পাচ্ছ। Semiconductor is a highly advanced thing, requires lot of technical expertise and huge investment. A basic semiconductor company investment first 15 billion থেকে 20 billion পর্যন্ত. So Bangladesh in foreseeable future will not become a semiconductor company. South Korea, Japan can think about it. Certain stages পার হয়ে যেতে হয় এই জন্যে, alright? আর যদি তুমি ফ্রিজ, টিভি, ফোন বলো, গাড়ি বলো, আমরা বানাচ্ছি। না, এইটার কথা আমি বলি, আমি বেসিক্যালি সেমিকন্ডাক্টরের কথা বলতেছিলাম। উত্তর দিয়ে দিছি তো? হ্যাঁ, আমি পাইছি। থ্যাংক ইউ সো মাচ। বাকি কারা কারা বোঝো না? এইমাত্র কি আলাপ করলাম? হাত তোলো, নির্দ্বিধায় নির্লজ্জভাবে হাত তোলো। যে দুই পণ্ডিত কি নিয়ে কথা বললো, হাত তোলো। এই যে না জানলে এইভাবে হাত তুলতে হবে। ও একটু আগে লজ্জা না কি বলে, আমি তো বলছি, আমি সবার সামনে বলছি, লাইভ হচ্ছে, আমি জানি না আপু এটা কি সিনেমা। বলো সেমিকন্ডাক্টর। বাকিরা বুঝছো? তুমি বুঝছো কি নিয়ে আলাপ হয়েছে? বলো। তোমাকে সেকেন্ড টাইম একটু সাইজ করে সাইজ থেকেই শিখবো ইনশাআল্লাহ। তো স্যার ওর কোশ্চেন ছিল, তুমি কি বুঝেছো ওর কোয়েশ্চেন? না, আমরা দুজন কি নিয়ে আলাপ করছি? সেমিকন্ডাক্টর নিয়ে আলাপ করেছি। এন্ড সেমিকন্ডাক্টর ইজ, যেটা খুবই হাই অ্যাডভান্স টেকনোলজি। এন্ড এটা আমি বলছি। জি স্যার। এন্ড your communication represents that Bangladesh is not capable right now to make it, I thought. হ্যাঁ, সেমিকন্ডাক্টর বোঝো? No, sir. Actually, okay, somebody, it's all right, no problem. I like the thing, please. এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে দামি কোম্পানির নাম কি? হাত তুলবা শুধু। ইয়েস স্যার। এই মাইক টেক লাগবে না, এই ছোট্ট একটা রুম, এ দৌড়াচ্ছে একজন মাইক নিয়ে, এটা একটা কাজ। এই যে লিফটে যে থাকে না, কি? নো স্যার, ইউর ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম বলছো তুমি, আমি জানি। গুড বয়, ইউ নো ব্ল্যাক রক, ইউ ফলো দেম। গুড, ভেরি গুড গাই। কিসে পড়ো? ভেরি গুড, গুড জব। বাকি যারা বোঝে না ব্ল্যাক রক নিয়ে এত উত্তেজনার কি আছে, একটা কালো লোক আর একটা কালো লোক বলতেছে ব্ল্যাক রক, গুগল ইট, অলরাইট? হোয়াট ইজ দ্য মোস্ট ভ্যালুড পাবলিক কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, না, রিসেন্টলি অ্যাপলকে বিট করছে, কোম্পানির নাম জানি না, তাহলে বলতেছো কেন? বলবা না। কে বলতেছে? মাইক্রোসফট। এটা পুরনো খবর, নতুন খবর। তার মানে এই বুঝছো, তোমার ইনফরমেশনে একটু। এনভিডিয়া, স্পেসএক্স, ও মাই গড, ইলন মাস্কের নাম শুনছিলাম, মাঝে মাঝে দেখি লোকটা এসে কথা বলে। এনভিডিয়া কেন? এআই নিয়ে অনেক কথা হচ্ছে। ওরা জিপিইউ বানাতো, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এখন ওরা চিপসেট বানায়, এআই নিয়ে কাজ করে। সো এনভিডিয়া ইজ দ্য মোস্ট ভ্যালুড কোম্পানি। ডান। এনিওয়ান এলস কোয়েশ্চেন? এই থ্যাংক ইউ ম্যান। ইয়েস। অ্যাপ্লিকেন্টের কাছে কি এক্সপেক্ট করে, কি ধরনের আনসার এক্সপেক্ট করে? তোমাকে নিলে আমাদের কি উপকার? এটার অ্যানসার তারা কি এক্সপেক্ট করে, কিভাবে বললে মানে তারা মনে করে যে এক একটা এক এক রকম। দেয়ার আর হান্ড্রেডস অফ ভাইভা বোর্ডস, রাইট? মোস্টলি আমি শুরুতে তোমাকে যেটা বলেছি, ডিপেন্ডেবল, রিলায়েবল ইনফরমেশন। কেন জানে? যে সেক্টরে কাজ করতে এসছে, যেই ডিপার্টমেন্টে কাজ করতে এসছে, যেই শহরে কাজ করতে এসছে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে এসছে, যে ডিপার্টমেন্টে জয়েন করতে এসছে, সেটা সম্বন্ধে জানে, তার আদ্য পান্ত পেছনের আগের ঘটনা জানে। এই বোর্ডে যারা বসে আছে তাদের অভিজ্ঞতা, তারা যদি সামনে পেছনে কিছু বলে থাকে সেটা সম্বন্ধে তারা জানে। সো ওই পুরো ব্যাপারটা খোঁজার চেষ্টা করে, রিলায়েবিলিটি। ইন এ নিউট্রাল ভাইভা বোর্ড, in a Viva board which is looking for something else, I don't know about them, right? So you have to be someone like Apurbo or someone like something to impress somebody. At the same time, যে educational qualification চাই সেটা থাকতেই হবে।
I'm not gonna promote যে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করো, ড্রপ আউট হয়ে যাও, মার্ক জুকারবার্গ হয়ে যাও, আমি বলতে পারবো না। Because the traditional, whatever I got in my life, at least tiny bit, because of education, right? Okay, ma'am, you wanted to ask something, the white kameez. আমি একটু অফ টপিকে কথা বলতে চাচ্ছিলাম, যেটা আমার ব্যক্তিগত। Question please. স্যার আমি আসছি। স্যার যে কোনো লিডারশিপের জন্য স্কিল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, মানে ম্যান্ডেটরি। কিন্তু এই স্কিল হওয়ার জন্য একজন মানুষ কিভাবে প্রিপেয়ার হবে সেটা তো বড় কথা হচ্ছে স্যার আমি চেষ্টা করলাম মিডিয়াকর লেভেল থেকে আমি বের হতে পারি না। তাহলে মেনে নিবা তুমি mediocre, you are not for leader, you are a follower. Accept it, lead your life, be happy. Just be happy. Not everyone will be a leader. Not everyone will be a number one superstar. Not everyone will be the CEO. So not everybody will be a good speaker. You don't have to be good speaker. If you're not in marketing, if you're in some others, maybe তোমার speaker হওয়ার দরকারই নেই। So don't think সুখন ভাইদেরকে দেখি, ফেসবুকে দেখি এরা লাইভ করে খুব বিখ্যাত, এদের মতো না হলে লাইফ নষ্ট, ভুল ধারণা। মেবি দেয়ার আর প্রফেশন যেখানে তোমাকে কথাই বলতে হবে না হয়তো, অলরাইট, যেখানে তোমাকে আসতেই হবে না সামনে। সো বি হ্যাপি উইথ, বাট যেটা করতে চাও যদি মনে করো এটা আমি করবো, তাহলে গিভ ফুল অ্যাটেনশন। মানে হাফ অর্ধেক করবো না, না জেনেই বলে বসবো, এটা করো না। কেনটা জানি 100টা কোয়েশ্চেন করলে এটা সম্বন্ধে মোটামুটি বলতে পারবো, তখন করো। স্যার আপনি যেহেতু কর্পোরেটের সাথে অনেকদিন ধরে কাজ করছেন আপনার লাইফে, তো আপনি স্পেসিফিকভাবে যদি বলি, আমি প্রাইভেট সেক্টরে কাজ করছি অনেকদিন ধরে। আমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছি 5 বছর, নেভিতে, ডিফেন্স। শেষ করতে দেবে না, বলতেছি ভাব নিয়ে। পাবলিক প্রাইভেট দুটো সেক্টরে আমি কাজ করেছি। প্রাইভেট বা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে আমরা সবাই চাই ওখানে জব করতে, কিন্তু অ্যাজ এ জব সিকার হিসেবে আমাদের কোন 5টা পয়েন্ট দিয়ে একটা কোম্পানি কোন 5টা বিষয় দিয়ে দেখা উচিত যে ওখানে জব নেওয়ার ক্ষেত্রে? আমরা সবসময় চিন্তা করি যে এই কোম্পানিতে জব করব, সেই ক্ষেত্রে কোন 5টা পয়েন্ট আমরা দেখা উচিত যে 5টা পয়েন্ট এই কোম্পানি থাকলে সেখানে জব করা উচিত আপনি মনে করেন? এক হচ্ছে সেই কোম্পানির টপ ম্যানেজমেন্ট, মালিকানা কেমন, কারা চালাচ্ছে, শেয়ার হোল্ডার্স কী অবস্থা, এই কোম্পানির লাস্ট 2-3 বছরের পারফরমেন্স কেমন সেটা দেখা উচিত। তারা এমপ্লয়িকে কীভাবে ট্রিট করে, একটু ভাইয়া জিজ্ঞেস করছিল 9টা 5টা নাকি, বলছি দাঁড়ায় থাকতে দাঁড়ায় থাকো, সামথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ টু রিয়েলি ভ্যালু এই কোম্পানির এই কোম্পানি থেকে শেষ করে যারা বেরিয়ে গেছে তারা এখন কোথায় যেতে গিয়ে সেট আপ হইতে পারছে লাইফে, সেই জিনিসটা খেয়াল রাখা উচিত। ওকে, আর এখানে যদি আমি অনেক লম্বা সময় থাকি আমার কী কী বেনিফিট হবে, সামথিং লাইক দ্যাট। ওকে, ফাস্ট। তরুণদের কেন স্বেচ্ছাসেবার সাথে যুক্ত থাকা উচিত? Oh, brilliant. Dude, thank you so much. That's the best question so far. What's your name? Al Mahmood. কি করো? Final year student, Department of Public Administration, Jahangirnagar University. Brilliant question, man. All right. আমরা সামাজিক প্রাণী, রাইট? ছোটবেলা থেকে যখন আমাদের ছিল না, আমরা হান্টার গ্যাদারার বলছো, যখন আমাদের কুড়ে ঘর থেকে কিছুই থাকতো না। সো হিউম্যান বিং actually supposed to help another human being. That is the basic. একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে। দ্যাটস ওয়াই আমাদের স্কিন অন্যান্য যে কোনো প্রাণীর চেয়ে সবচেয়ে ইজি। আমাদের এডিশনাল অনেক কিছু দিয়ে কাভার করে তারপরে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর মেড শুধু এটা ছাড়া আর বাকি কোনো কিছু স্ট্রং না। সো ইভলিউশনারি, মানে আমরা বিবর্তনের সূত্র অনুযায়ী মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে সেলফলেসলি। স্বেচ্ছাসেবা হচ্ছে ওইরকম একটা কাজ যেটা মানুষকে অ্যাকচুয়ালি মানুষ বানায়। তুমি যখন আজকে একটা রিক্সা চালককে অথবা একজন কোনো ছাড়া তাকে একটু এগিয়ে দিবে, তাকে একটু হেল্প করবে, বা যে কোনো মানুষকে হেল্প করবে, তখন তুমি মানুষ হও। ইটস নট নেসেসারি অনেকগুলো এখানে ছবি, এরকম পোস্টার, মেডেল, দ্যাট ডাজন্ট মেক ইউ এ হিউম্যান বিং। সো ব্রাদার, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? আল মাহমুদ। মাহমুদ যে কোয়েশ্চেনটা করেছে, স্বেচ্ছাসেবা কেন করা উচিত, যেই মানুষগুলা এই কম্পিটিটিভ যুগে বা এখনকার ফেক মানে প্রাইডের যুগে যে মানুষটা এই ধরনের প্রশ্ন মাথায় আসে, এই ধরনের কাজে যুক্ত, দে আর অ্যাকচুয়াল হিউম্যান বিং, ট্রাস্ট মি। সো ইন অর্ডার টু বিকাম হিউম্যান, মানুষ হওয়ার জন্য তোমার স্বেচ্ছাসেবায় কাজ করা উচিত। অলরাইট, এই কাজগুলো যারা করে, দে আর রিয়েলি ভ্যালুয়েবল অ্যাসেট। দিস ইজ, থ্যাংক ইউ, and thank you for clapping to this question and to the answer. This is what the most important thing today. এ পর্যন্ত গত 30 মিনিট যে ডিসকাশন হয়েছে শেষ করে ফেলবো। Oh, thank you. Okay, I'm finishing up. Anyone? Yeah, now you asked a question. Give someone else. Yeah. Sir, আমার
কোশ্চেনটা হচ্ছে আমরা আমাদের নিউজ পেপার রেগুলারলি পড়ি, তখন আমাদের নিউজ পেপারে সাধারণত আমাদের নেগেটিভ নিউজগুলো বেশিরভাগ চলে আসে আমাদের দেশে, তখন সেটা আমাদের ডিসকারেজ করে অনেক বিষয় নিয়ে। সুতরাং আমার কোশ্চেন হচ্ছে কিভাবে আমি এসব ডিসকারেজ মানে নিউজ পেপারের যে নেগেটিভ অ্যাসপেক্ট থেকে নিজেকে বেঁচে থাকতে এবং নিজে কনফিডেন্ট নিউজ পেপারে নেগেটিভ অ্যাসপেক্ট থাকে না, সমাজের থাকে। আমি সমাজের এটাই আমার না, তুমি নিউজ পেপার বলছো 3 বার, ওনারা অনেক কষ্ট করে এডিট করে বসায়, অ্যান্ড ফর এ সোসাইটি লাইক আওয়ার্স ভেরি ইম্পর্টেন্ট। না না না, রিল্যাক্স, ফিডব্যাক দিলে আটকায়ও না, আই আন্ডারস্ট্যান্ড, লজ্জার কিছু নেই এখানে, আমারও ভুল হচ্ছে অনেক, উই আর হ্যাভিং ওপেন ডিসকাশন। নো, পৃথিবীর নেগেটিভ নিউজ না জেনে তুমি বাঁচতে পারবে না, রাইট? ওয়ার থেকে শুরু করে এভরিথিং, এভরিওয়্যার নেগেটিভিটি ইজ দেয়ার, রাইট? ইউ জাস্ট নিড টু ফাইন্ড আউট হোয়াটস পজিটিভ ইনসাইড ইট, রাইট? বাংলাদেশ নিয়ে অনেক পজিটিভ হচ্ছে, বাট ওই রকম শক্ত হতে হবে, ওই রকম মানে কন্ট্রোলটা থাকতে হবে যে নেগেটিভ পজিটিভ আমি সবই কনজিউম করব, তারপর আমি আমার বিবেক বা বুদ্ধি ইউজ করব। ওকে, দ্যাটস হাউ ইউ শুড ডু, বাট ডোন্ট ব্লক। এটা নেগেটিভ বলছে কেন, দুর্নীতি নিয়ে কথা বললে বোধহয় পুলিশ খেপে যাবে, সরকার খেপে যাবে, এরকম নো, ইট ইজ নেগেটিভ, দিস ইজ দ্য সোসাইটি, হোয়াট ইজ হ্যাপেনিং। সো বাট তুমি এটা সম্বন্ধে যখন কথা বলবে তখন আগ্রাসীভাবে বলো না। দুর্নীতি কথা বলতে গেলে আগ্রাসী হয়ে সবাইকে ফাটাই ফেলতে হবে এমন কোনো কথা নেই। বাট আমাদের সামনে অনেক রং এক্সাম্পল হচ্ছে, আমরা যাদেরকে গণ্যমান্য গুণী মানুষ মনে করি বাংলাদেশের বা তাদের আচার আচরণ ওভাবে আসলে আমরা ফলো করার মতো না তরুণ তরুণীদের কাছে, আক্রমণাত্মক ইত্যাদি সব দেখতেছি আমরা টিভিতে যখন দেখি। তো ওই জায়গা থেকে একটু নিজেকে বাঁচায় রাখতে হবে, জাস্ট বিকজ তার অনেক বড় পদ হোক একদম সেরকম, বাট ভাষা বা কথাবার্তা যদি ঠিক না হয়, বুঝছি, ওকে, ওই জায়গা থেকে এগিয়ে শেষ করি আমি। গাইজ, আই ডোন্ট নো, 30 minutes ইজ এ ভেরি শর্ট টাইম টু প্রিসাইজ। I just wanted, ma'am, yes, I don't have, আমাকে উনি বকা দিবে একটু পরে, বলছে আপনি বললেন স্কিলের কথা, 30 মিনিট পার করে 32 মিনিট হয়ে যায়, বলে ফেলো। বর্তমানে এবং ভবিষ্যতে চিন্তা করি মানুষ, তো আপনি যেহেতু পুরো ডিজিটাল ব্যাপার, মার্কেটিং বিষয় হোক এবং পুরো গ্লোবাল ব্যাপার নিয়ে আপনি জিনিসটা আপনার দৃষ্টিগোচর আছে, আপনি কিছুক্ষণ স্পেসের মাঝখানে এআই ব্যাপার নিয়ে এলন মাস্কের ব্যাপারটা আপনি তুলে ধরেছিলেন একজন ভাইয়া প্রশ্নের ভিতরে। এখন আমার কথা হচ্ছে, যেহেতু বাংলাদেশের সব পুরো গ্লোবালের বিভিন্ন সাইটের গ্লোবালের এগুলো আইআর থেকে হচ্ছে আপনার কাজ করার ভিতরে মানুষের আস্তে আস্তে হচ্ছে আপনার এডিটিং এর ক্ষেত্রে বলি, অ্যাডের ক্ষেত্রে বলি, মেকানিক্যালের ব্যাপারগুলিতে এআই দক্ষতা ধীরে ধীরে বাড়ছে, মানে হিউম্যানের যে কাজটা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, অনেকে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা ভুগছে বা ভাবছে ইন ফিউচারে তারা চাকরিচ্যুত হতে পারে। এখন এই জিনিসটা, এখন আমরা একজন মানুষ হিসেবে ভবিষ্যতে আমাদের কোন মানে আমাদের যে ভবিষ্যতের ফিউচার ক্যারিয়ার কিভাবে আসলে ভাবা উচিত? যখন মানুষ প্রথম আগুন আবিষ্কার করলো বা প্রথম চাকা আবিষ্কার করলো, তো আগুন থেকে উল্টা দিকে দৌড়না দিয়ে, চাকা থেকে উল্টা দিকে দৌড়না দিয়ে এসে চাকাটাকে কি করে গরুর গাড়ির সাথে লাগানো যায়, আগুনটাকে কি করে ঝলসানো যায় মাংস, ওটা ব্যবহার করেছে মানুষজন। সো দে ইভলভ, রাইট? আগুন আসার আগ পর্যন্ত অনেক সময় লাগতো একটা খাবার প্রসেস করতে, আগুন আসার পর ওদের চাকরি চলে গেছে, রাইট? আবার এদিকে নতুন চাকরি শুরু হয়েছে আগুন দিয়ে যারা ভালো পারে, রাইট? সো দিস ইজ সিম্পল, ইউ হ্যাভ টু জাস্ট নো হাউ টু ওয়ার্ক উইথ এআই, ওকে, আদারওয়াইজ ইউ উইল জাস্ট লুজ। এটা তো মেকানিক্যাল ক্ষেত্রে যারা পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করে তারা, নো, হু টোল্ড ইউ? এআই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এখন অ্যাডভার্টাইজিংয়ে, এআই সবচেয়ে ব্যবহার হচ্ছে সাইকোলজিতে, অ্যাকাউন্টিংয়ে, সব জায়গায় ইট ইজ অলওয়েজ দেয়ার। সো আমার কোয়েশ্চেন হচ্ছে এটাকে ব্যবহার করা শেখো, এটাই কোয়েশ্চেন, ঠিক আছে? এটা অ্যাভয়েড। আর আমরা অনেক অত অ্যাডভান্স ইকোনমি যেহেতু না, আমরা এখনও কিছুটা সেভ আছি, বাট ইভেনচুয়ালি ইট উইল বি টাফ, ওকে? উইল হ্যাভ এ সেপারেট ডিসকাশন অন দ্যাট। কামিং ব্যাক, ওকে, জাস্ট টু এন্ড আপ, লেডিস এন্ড জেন্টলম্যান, আই জাস্ট ওয়ান্টেড গত 30 মিনিটে টু এদিক থেকে এদিকে নানান সাবজেক্টে যাচ্ছি বোঝানোর জন্য যে 30 মিনিটেও পৃথিবীর এই পাশে ওই পাশে স্পেস, গ্রহ, এআই অনেক কিছু করা যায় এবং সেটা করতে হবে তোমাকে। 15 মিনিটে তোমাকে একবার ইউরোপ, একবার আমেরিকা, একবার মহাকাশ, একবার সাগরের নিচ থেকে ঘুরে চলে আসার মতো ইনফরমেশন থাকতে হবে মাথায়, এবং সেটা প্রেজেন্ট করার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে। এবং অনেকেই জিজ্ঞেস করছিল যে সেটাকে আমি যে বলবো সে ধরনের দক্ষতা থাকতে হবে, কেউ ফিডব্যাক দিলে রাগারাগি ইত্যাদি না করে নিতে হবে, ওকে? আর আবারও বলছি, শেষ কথা, তাহলে আপনি ফাইনালি কি, ও ভাইভা বোর্ড অনেক কিছু জিজ্ঞেস করলো, আবার বলি, তুমি যদি ভদ্র হও এবং সবাইকে সমান মনে করার মতো মানসিকতা তোমার থাকে, ভেরি ডিফিকাল্ট। পৃথিবীতে কেউ সবাইকে সমান মনে করে না, আমাদের পুরো সোশ্যাল সিস্টেমেই উপরে নিচে অমুক রাজা রানী অমুক তমুক করে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে যে আমি ওর থেকে একটু বেটার, ও আমার থেকে একটু কম। সো ভদ্রতা, এবং যখনই তুমি সবাইকে সমান মনে করার মতো মানসিক শক্তি অর্জন করবে, তোমার
চেহারার মধ্যে একটা গ্লো চলে আসবে, তোমার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা নম্রতা আসবে। ওকে, সাম লাস্ট রিকোয়েস্ট, দ্য বেস্ট স্কিল অ্যাজ এ ইয়াং ম্যান অ্যান্ড উইমেন ইউ ক্যান হ্যাভ, পৃথিবীর সবাইকে সমান মনে করবে, তাহলে অটোমেটিক্যালি বাকি যে দক্ষতাগুলো তোমার দরকার সেটা দেখবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারবে। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আর I do put a lot of stuff on my social media. You guys can follow. If you find it useful, I'll be glad. ওকে, আর গত 30 মিনিটে আমার যেইভাবে আমি কথা বলেছি, তোমাদেরকে বাচ্চা কাচ্চা মনে করে আদর করে কথা বলেছি। ইটস নট দ্যাট আমি একটা কিছু প্রমাণ করার জন্য কথা বলিনি। অ্যাজ এ তোমার বড় ভাই আসলে যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলার চেষ্টা করেছি। সো কিছু কিছু জায়গা তোমাদের কাছে হার্শ মনে হবে, যে লোকটা মনে হয় বেয়াদব, আমি সেজন্য করিনি। আমি জাস্ট তোমাদের সাথে সকালবেলা এসে কথা বলছি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছি, রাগ না করে যে জিনিসগুলো বলেছি যদি বোঝার চেষ্টা করো হয়তো উপকার হবে। আর রাগ করলে সরি, কিছু করার নাই, আমি দুঃখিত। ঠিক আছে, দেখছো কি সুন্দর করে শেষ করলাম। প্রথম 15 মিনিট কত রাগারাগি উল্টাপাল্টা চাপটা দিয়ে লাস্টে এমন একটা বললাম যাতে ইমপ্রেশনটা এমন হয় সুগন্ধ ভাই ভালো, কিন্তু প্রথমে কিন্তু ওই জিনিসটা বলেই দিয়েছে। ওকে, থ্যাংক ইউ, বাই। কিছু পর্ব আছে, একটু আসেন জি। থ্যাংক ইউ, আপনার চমৎকার উপস্থাপনা। থ্যাংক ইউ। আমরা না বুঝে আনি না, আমরা হিসাব করিয়ে এনেছি। আপনি ভেবেন না যে আপনাকে আমরা আপনার ডিমান্ড ছিল, সবাই চাচ্ছে আপনাকে, সেজন্য এটা আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর একটা হলো যে আমাদের লাইন উইথ অ্যাক্টিভিটিস, আমাদের গভর্নর তো এক বছর আমার থাকে, প্যাকেটে দিয়ে দাও, সেখানে আমাদের কি কি অনুষ্ঠান হয়েছে, কবে হয়েছে, প্লিজ আইল ফলো ইট, অ্যালবাম আমরা আপনাকে উপহার দিচ্ছি নলেজে থাকার জন্য। প্লিজ আইল ডু দ্যাট। আমি কিন্তু একটা ছোটখাটো লেখক, আমার অনেক বই আছে, আমি ওই ঈশা খানকে দিয়ে একটা বই আপনাকে প্লিজ ডু। ঈশা ইজ কামিং। আমার আত্মজীবনী আছে, আমার বাবাকে নিয়ে জীবনী লিখেছি, আমি পলিটিক্যাল কারণে কয়েকবার ছোট্ট ছোট্ট জেল কেটেছি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, সেই বই আছে। এবং আমার 4-5টা ভ্রমণ কাহিনী আছে, আমি একটা দিব। আমার কোনো অসুবিধা বই বেরিয়ে গেছে। থ্যাংক ইউ। আর আজকে টেবিলে 3টা জিনিস উপস্থাপন হয়েছে। মেগা সিটি একটা ম্যাগাজিন, এরাও দিতে যাচ্ছে, আমি তাদেরকেও সুযোগ দিতে যাচ্ছি। নো প্রবলেম। এবং আরেকজন 18 দিন ভ্রমণ করে আছে রাশিয়াতে, তার দেখ, এবং ওয়ান ইউনিভার্সিটি, জয়নিং ইউনিভার্সিটি 1+, তাদেরও ম্যাগাজিনটা দিতে চায়। থ্যাংক ইউ। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, আসুন। 30 মিনিট অনেক কম সময়, কথা মাত্র বলতে শুরু করতে গেছি। আপনি কি দিলে তো 1 ঘন্টা শেষ হবে না? ফেলে দেওয়ার আগে একবার উল্টাই দেখুন। হাতে দেন। What is that? ওদের অ্যাক্টিভিটিস। Oh, you guys are from Jahangirnagar University? Yes. এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। It shows. এরপরে আসছে মেগা সিটি, তারপর আসবে জুবাইর, তোমার বই নিয়ে। নাফিস একটা ছবি। আচ্ছা আচ্ছা, জুবাইর আছে। Look at my cam. Look at my cam. Okay. Sir, ওইদিকে। All right, thank you. No. Oh, sorry. Okay. এই অন্যদের সুযোগ দাও। Thank you, sir. Thank you so much. মেগা সিটি, প্লিজ। Thank you, guys. Oh, hi. এটা হচ্ছে আমরা এই বছর আমাদের জেলাতে লিও হিসেবে সব বেস্ট ক্লাব হিসেবে আমরা হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমরা সারা বছর থ্যাংক ইউ। করেছি জিনিসটা আমরা এটা এখানে আছে। ফ্যান্টাস্টিক। আপনি কি সারাদিন থাকবেন এখানে? এই সারাদিন পুরাই? ও মাই গড। একটু গাইজ, হ্যাঁ, থ্যাংক ইউ। জুবাইর, Thank you so much. Thank you, ma'am. I will definitely look into it. I will definitely look into it. Thank you, man. আচ্ছা, আপনি কি এটা মোড়ক উন্মোচন করা? ওরে বাবা, আমার এত কিছু, আমি ছোট মানুষ। খুলবো স্যার? হ্যাঁ। এটা ছবি থেকে কেটে দাও। এই স্যারের জন্য আরেকটা স্যারের এই পাশে রাখছো, দূরে দাও। স্যারের হাতে আমাদের দাও, আরো 2-3টা দাও না কেন? একসাথে একবারে শেষ হয়ে গেল তো, দিয়ে দাও আমাদের স্যারের কাছে দাও। এটা খুলবো? ওকে, আপনি নেন। ও, এটা কার? জুবাইর সামনে দিও। রাশিয়ার কোথায় কোথায়? ও, করা ইংরেজি বিষয়, রাশিয়াতে ঘুরেছে, ট্যুরের সুযোগ পেয়েছে। নাইস, নাইস। ওকে ওকে। এরপরও সুযোগ আছে, যারা ছবি তোলেন নাই আসতে পারেন, অনেকে নাস্তা খাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল হবেন, একসাথে আসেন 10-15 জন।
এইটা পড়বো গুড রাশিয়া ইজ ইন মাই আমি রাশিয়া যাই নাই আমার জায়গা ছবি তুলতে হবে আরে 2 মিনিট লাগে তাহলে আমি ঠিক আছে আপনাদের ঝামেলা হবে আমরা বসে পড়ি হ্যাঁ বসে পড়ো একটা টিম বসে যাও এই তুমি এসে তো ওই পাশে যাও তো তোর পাশে সাথে ভাই জানাস স্যার প্লিজ আরে আমি কি আমি কিসের সেলিব্রিটি আমি বুঝলাম বসো 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 দেখো ধান্দা বাস নিজেরটা আপনি বললেন না বাইরে পৃথিবীর আসল রাইট ওকে ওকে Thank you guys. Thank you. Thank you. ঠিক আছে নেক্সট কোন ব্যাচ আছে স্যার ওকে বলছি ম্যাগাজিন একটা ধরুন না বারবার করে লাভে স্যার আমরা গ্রিন ইউনিভার্সিটি থেকে আলাদা হয়ে না 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 আর সুযোগ নাই সময় নাই মানে এখন আর এখান থেকে সরো যারা ছুটি হয়েছে প্লিজ না হলে কিন্তু আমি চিনি আমি কিন্তু আজ থেকে ধাক্কা সরাই দিব কোনো সুযোগ নাই আজকে আমি গভর্নর না বলবো আসো সাজাদি আসো খেলাধুলা জায়গা দিয়ে দাও না খেলাধুলা করে পাস করো আমাদের অনেক শিডিউল না এগুলো কোনকার করে এই তোমরা ছবি তুললে চলে আসো মাশাআল্লাহ কবে ইন্টারমিডিয়েট আসো সামনে আসো না কেন 64 years going on বসে দিকে বসো You don't look like. Yeah, so yeah. You look 52. Max. Okay, 50. Whoa. হ্যাঁ ফিনিশ করে দাও ফুড হ্যাবিট না কি কারণে The last picture. অনেকে ঠিক মতো খেতে পারতেছে না হ্যাঁ থ্যাংক ইউ So what's your secret? Man, how you remain fit? How you remain so much fitness এখনকার ফিটনেসের রহস্য আমি জানি না আমি অনেক ফুড স্লিপ হ্যাঁ ওইরকম ভাবে ধরে স্লিপও ফুডে কোনো ব্যারিয়ার নেই ফুডে কোনো ব্যারিয়ার নেই স্ট্রেস ফ্রি কোনো অসুবিধা স্ট্রেস ফ্রি স্ট্রেস আমি ফ্রি করতে পারি and active so much টেনশন আছে আজকে পরে এটা ফ্রি আমার কোনো টেনশন নেই তাহলে ঠিক আছে অনলি এক্সিকিউটিভ কোন জানো আমাদের তো হইছে তোমরা একটু সরে যাও এক্সিকিউটিভ শুধু অনেক কম মিট ফর ইয়া এই অনলি এক্সিকিউটিভ অন্য কেউ থাকবে না প্লিজ এই মামুন ভাই থাকেন আসেন ভাইস প্রেসিডেন্ট আসেন আপনি থাকেন না আসেন শিপন ঐশী সবাই স্যুট পরে আছে হ্যাঁ ঐশী আসো আমার কাপড় চোপড় নাই এই ঢুকে দাও দিন চেনা বামনা কইতা লাগে না ও তোমাকে মাইট দিবে ওকে কি যেন এটা জিজ্ঞেস কি যেন একটা বলছিলাম অলরাইট গাইস থ্যাংক ইউ করে দিতে চাচ্ছি না 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 আমার লাগবে না আমি এর কাছে সভাপতি অর্জন করেছি তো আপনাকে লাগবে তোমরা একটু সরো তো ওদেরকে একটু সুযোগ দাও প্রেসিডেন্ট স্যার স্যার আমার অফিস বনানীতে কখনো ওইদিকে আসলে ইনশাল্লাহ হ্যাঁ আমি বুঝতে পেরেছি মিস্টার Really? Hi. Yeah, he looks a bit like that. Okay, all right. আমরা পিছনে যাই এই তোমরা খুলো সাব্বির খুলো লাস্ট পিকচার Thank you. Thank you. Sir, absolute pleasure. দাঁড়াও শেষ করে নি দাঁড়াও ভাইজান থ্যাংক ইউ সো মাচ এই শফিক ভাই শফিক ভাই বইটা ধরেন গভর্নরশিপ লার্ন টুডে লিড টুমরো আপনাদের পছন্দ হবে এটা আপনাদের ইস্যু নিয়ে কাজ করছে চেষ্টা করছি স্যার আপনি তো এদের জন্য শিখলাম আমরা কিভাবে এই লিডার হবো ভালো কিছু করবো সেটা কিন্তু বললেন স্যার আমি আমার পিনটা দিতে চাচ্ছি প্রেসিডেন্ট one question
আপনি যদি জিজ্ঞেস করলেন if you harbor the truth you become a great leader for this current situation. আরেকটা ওই যে প্রেসিডেন্ট স্যার আমার প্রেসিডেন্ট হাই প্রেসিডেন্ট আমার এই যে এই বছর ল্যাপটপ পিন এটা কি করো না ওটা করব না ধরে রাখো আমার জামা নষ্ট হয়ে যাবে ধরে রাখো লাগাও না লাগায় দেই বস এটা হলো আমি এক বছরের জন্য স্যারের সাথে সহকর্মী হিসেবে সভাপতি পদ জি এই যত ইয়াং আছে আই নো হ্যাঁ পিচ্চিরা এই যে বস থ্যাংক ইউ কি করতে হবে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে hey guys pleasure বসের এগুলো ওগুলো সব থ্যাংক ইউ আমরা অনেক খুশি আমি দুঃখিত আমি ভয় আপনাকে বেশিক্ষণ দিই না কেন আপনি যদি সবসময় বলে আমি তো কিছু বলবো এটা বলতে এদিক তোমরা এটা সাইড দাও থ্যাংক ইউ এখন আমাদের 10 মিনিট চায়ের বিরতি এর মধ্যে আমাদের বাইরে যাও তোমার বাইরে প্রেজেন্টেশন হবে চা খেতে দেখেন আমার বাড়ি কতটা যারা এক্সট্রা ছবি তুলবো তারা প্রবলেম thank you bye bye তোমার সাথে আমি এখানে তো সব তুই তুলো চাও না প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ল্যাভেন্ডার কালারের দিয়ে পরে আছে আমাদের হচ্ছে আমরা কনভেনশন দুইটা তিনটা করে বানাই এক একটা এক এক রকম ল্যাভেন্ডার আসুন বস এই যে বসের এগুলো সব ধরুন একটা সেলফি তুলবে একটা ছবি তুলে দিছে বাইরে মাঝে দে আরে আসসালাম অনেক পরিশ্রম করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রোগ্রামটা সফল করার পিছনে কিন্তু আপনার অনেক অবদান আছে কি না এখন দুই দিক থেকে একবার ভোর জ্বালা একবার বাইরের জ্বালা আচ্ছা জি বস আমি করে দিচ্ছি এটা বস অবশ্যই রাখবেন আমার রিকোয়েস্ট আমার রুমে রেখে দেবো ঠিক আছে এটা 10 বছরের অর্জন বস সিঙ্গেল মারবা সুন্দর হয়ে গেছে আল মাহমুদ আল মাহমুদ ওই আল মাহমুদ সদস্য হিসেবে আল মাহমুদ কলেজ ফুটবল প্রতিযোগিতা ও আল মাহমুদ না হ্যাঁ আসছে যত ইয়াং দেখতেছেন বস আমি 10 বছর ধরে আছি ইনশাআল্লাহ তুলো আমি সামন যাব বললেন ভালো খবর করে আসতাম না বস সেই লাগতেছে আরেকটা এই মাহমুদ ভাই চলে আসছে এই যে আল মাহমুদ আসছে Okay, thank you. Mahmoud koi? Hey, dude, thanks for asking the question because tomar question is karone I normally do smoke. No. Oh, okay, then we could go down. Okay, so আমি যেটা বলতেছিলাম যে I go to places and I try to আমি depth মাপার চেষ্টা করি আমি অনেক ফোরামে যাই আমি ডেপথ মাপার চেষ্টা করি আমি বললাম না যে I go to a lot of places so I was not very sure about the depth of the room today because of your question and your presence and few others I understood that young people there are people who
আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইট। আমি কি বুঝতে পারছি তোমার আমি কী বলতে চাইছিলাম? থ্যাংক ইউ ফর সো দিস ইজ জাস্ট ওয়ান লাস্ট থিং, ডোন্ট রেকর্ড, ওকে? তুমি ভলান্টারি করো, যাই করো, বাট রিমেম্বার নিজের ফ্যামিলি বা নিজের প্রতি মানে ইউ নিড টু অ্যাকচুয়ালি মেক এ লিভিং অলসো। Please, only voluntary. It is possible. Look at me. I'm wearing an expensive watch and everything, but I'm going lifestyle maintain kora sombhob. Voluntary, mane lalon lifestyle is also possible. Selfless lifestyle is possible. Also, you can have a good life for your wife, daughter, family. That is also possible. Mane ekdike chole gelei do that voluntarily, but at the same time, make sure you make money. ইলিগাল বলছি না, মেক মানি হুইচ ইজ পসিবল। মানে শুধু কবি হওয়া যাবে না, আবার কবি হইলে 2 লাইন যে লিখছে ওটা টাকা তো আমাকে দিতে হবে। ওইটাও মানে শুধু কবি হয়ে রাস্তায় ঘুরবো এটাও হবে না, আবার শুধু টাকা কামাবো তাইলেও হবে না, শুধু টাকা ওইটাও হবে না, রাইট? দুইটা ব্লেন্ড করতে পারলে ভালো হয়। ওকে, আর তোমার কথাটা ভালো লাগছে, ভলান্টারি কাজ করে ভালো লাগে। থ্যাংক ইউ মামুন, বাই বাই। আন্না গায়ে জায়গায় জায়গায় ছবি তুলতে হবে না। আমি একটা বুঝি তো ফোন দিচ্ছি গান। অলরাইট গাইস, টেক কেয়ার। এখানে পচা লাগতেছে। বাবার ছায়ায় বেড়ে ওঠা, আবারও আমেরিকায়, রাজনীতির মাঠে ঘাটে এবং দেশে দেশে ভ্রমণ শেষে এই বছরই তার নতুন বই 20 Years in Lionism প্রকাশিত হচ্ছে। 2024 সালে তার আরও একটি বই গভর্নরের সুখ প্রকাশের অপেক্ষায়। ডাক্তার সালাউদ্দিন বাবু 2002 সালের মার্চ মাস থেকে লায়ন জেলা 315A1 আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সদস্য হন। 2010 থেকে 2011 বর্ষে তিনি ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ক্লাবটির সদস্য সংখ্যা ইতোমধ্যে 128-এ উত্তীর্ণ হয়েছে। 2021-2022 বর্ষে জেলা 315A1 এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর এবং 2022-23 বর্ষে লায়ন জেলা 315A1 এর প্রথম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও। বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সীমাহীন উৎসাহ, বুদ্ধিদীপ্ততা ও কাজ করার অনন্য গুণে গুণী ডাক্তার সালাউদ্দিন বাবু স্বামী বিবেকানন্দর একটি কথা অন্তরে ধারণ ও কর্মে পালন করে এগিয়ে যাওয়ার